কেন বা যতই কষ্টের ভেতর আমরা যাই না কেন, আমরা তো আসলে মানসিক কষ্টের মধ্যে চলে যাই, এবং শারীরিক কষ্টের চাইতেও মানসিক কষ্টটা এরকম যেটা আসলে মানে মেনে নিতে পারি না। স্পেশালি আমরা মেয়েরা অনেক বেশি ইমোশনাল হই, তো অনেক মেয়েরাই দেখা যায় যে সুইসাইড করছে। তো ওই জায়গা থেকে এই গল্পটা আমার মনে হয়েছে যে এই গল্পটা তুলে ধরা উচিত দর্শকের সামনে, যে মানে চাইলেই যে সুইসাইড করে ফেলা এই জিনিসগুলো যাতে কেউ না করে। কারণ আমি একটা কথা সবসময় বলি, আমার ফেসবুকে বলি, নিজেকেও বলি এবং আমার কাছের মানুষদেরও বলি, সেটা হচ্ছে সময় বদলায়, তাই সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ সময় বদলাবে। ওর যখন আমাকে গল্পটা বললো তখন আমার মনে হয়েছে অ্যাজ আ উইমেন, অ্যাজ অ্যান অ্যাক্টর, এই ধরনের চরিত্রগুলোই আমি বেছে নিই যেখানে আসলে একটা মেসেজ থাকবে। এবং আমার এই গল্পের কথাটা হচ্ছে এইটাই যে আত্মহত্যা যাতে আমরা কেউ না করি, কারণ আত্মহত্যা করলে তো আপনি মানে আপনি চলে গেলেন, আপনি মানে পরকালেও তো আপনি হ্যাপি হচ্ছেন না, তাই না? আমাদের তো ধর্মে আছে আত্মহত্যা করা মহাপাপ, সো সেটাও আপনি পাচ্ছেন না। আর আমি কেন আরেকজনের জন্য মরে যাব, বা আমি মানে কেউ তো আর নিজের জন্য মরে যায় না, রাইট? এবং মানসিক কষ্টেই মরে যায়, মা বাবা হোক বা যেই হোক, মানে এটা আমি কেন করবো?